আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ ২৬শে রমজান ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি। ঈদের সময় কিন্তু বাসায় মেহমান কিংবা নিজেদের জন্য সবসময় কিন্তু বিরিয়ানিটা হয়েই থাকে। তো আজকে কিন্তু একদম সহজভাবে পারফেক্ট উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ইউটিউব চ্যানেল শিরিন কুকিং ক্রিয়েশন এবং ফেসবুক আইডি শিরিন সুলতানা ইতি, যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা। এই যে এখানে কিন্তু আমি কি কি নিয়েছি সবটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আদা এবং কিছুটা রসুন একটু থেতো করে নিয়েছি এক টুকরা লেবুর রস। এখানে আমি মিষ্টির দই ব্যবহার করেছিলাম, এজন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি। এখন আমি এই যে বিরিয়ানি মশলা থেকে অর্ধেক মশলাটা এখন ব্যবহার করব। ম্যারিনেট করার জন্য আমি অর্ধেক মশলাটা নিয়ে নিয়েছি লবণ, শুকনা মরিচ, দই এবং টমেটো পেস্ট। এটা আপনি কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। আমি এখানে মিষ্টি দইয়ের কারণে কিন্তু লেবুটা দিয়েছি। খুব ভালোভাবে মশলাগুলো ভালোভাবে মেখে নেবেন। আমি এখানে চামচ দিয়ে মেখেছি, আপনারা চাইলে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে পারেন। খুব সুন্দর করে এই মশলাটা কিন্তু মিক্সড করতে হবে। এখানে আমি যে শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচের গুঁড়া না দিয়ে এখানে অন্য কাঁচা মরিচ দিতে পারেন। আসলে কালারটা একটু ভালো আসার জন্য কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি। এখানে আমি ৪ পিস চিকেন লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে এটা বিফ কিংবা মাটন যে কোনোটা দিয়েই করতে পারেন। খুব সুন্দর করে কিন্তু আমি একটু কেটে নিব। কারণ কি বলুন তো, চিকেনের ভিতর মশলাটা খুব ভালোভাবে যাতে মিশে যায় এবং লেগে থাকে, এজন্য আমি একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। খুব সুন্দর করে দেখুন, আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা উপকরণ কিভাবে দিয়েছি, কি করেছি সবটাই জানিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই দেখানো পদ্ধতিতে যদি আপনারা বাসায় তৈরি করেন, খেতে অসম্ভব মজা লাগবে। আর আমার হাতের এই চিকেন বিরিয়ানি কিন্তু সবাই অনেক বেশি মজা করে খায়। তো আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার দেখানো পদ্ধতিতে। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, সেটাও গঠনমূলকভাবে আমাকে জানাতে পারেন। এই যে আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন এই যে মাটির চুলাতে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবং কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি। দেখুন, কালারটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন উঠিয়ে রাখবো। কারণ উঠানোর পরে কিন্তু বেরেস্তার কালারটা একটু ডিপ হয়। তো এই যে দেখুন, আমি উঠিয়ে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে রিং অবস্থায়ও কিন্তু পেঁয়াজটা কাটতে পারেন। এই যে এখানে দিয়েছি কয়েক টুকরা আলু। এখানে আমি ছোট আলু ইউজ করেছি। আপনারা চাইলে বড় আলু কিন্তু একটু মাঝখান থেকে কেটে ইউজ করতে পারেন। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এই যে লেগ পিসগুলা একটু মশলাটা একটু উঠিয়ে রাখবো। যতটা উঠানো যায় রেখে একটু ভেজে নিব। মশলাটাও কিন্তু আমি ব্যবহার করব। তবে মশলাটা যদি মাংসে খুব বেশি লেগে যায় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবং মাংসটাও কিন্তু ভাজা একটা ভাব আসবে না। তো মাংসটাকে কিন্তু একটু ভেজে নিব, যার কারণে মশলাটার থেকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি এপিঠ ওপিঠ করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাংসগুলা। আসলে রান্নাটা আপনাদের একটা শিল্প। আপনারা যে যেভাবে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই না? আর এই যে দেখুন কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন যে মশলাটা ছিল সেগুলো কেকে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাতে হবে, কারণ রান্নাটা এখানেই 90% আমাকে করে নিতে হবে। তো দেখুন, আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে যে পাত্রটায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ কি বলুন তো, মাংস যেহেতু অনেক বেশি বড়, তো এটা কিন্তু একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন পড়বে, তাই না? তো একটু সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। উপর থেকে কিছুটা বেরেস্তা এবং এই যে ভাজা আলু দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। এটাই আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তবে আমি বেরেস্তাটা এর সময় কিছুটা দেই। আসলে আমার কাছে এটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এই যে এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল এবং ২টা কাঠ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি বিরিয়ানির যে চালটা, পোলার চাল, সেই পোলার চালটাকে একটু ভেজে নিব। বিরিয়ানিতে যে পোলার চাল আপনি ঠিক কতটা ব্যবহার করবেন এটা তো আপনাদের পছন্দ অনুযায়ী। তবে আমি এখানে যতটুকু চাল ব্যবহার করেছি
তার ডাবল পানি নিয়েছি। তবে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি এই বিরিয়ানিটা দমে দেব রাইস কুকারে করে। এজন্য এই যে রাইস কুকারের ভিতরে বিরিয়ানি যে চালটা, সেই পোলাওর চালটা আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো গরম পানি, ফুটন্ত টকবগে গরম পানি দিয়ে দিয়েছি। দেখুন এখন কিন্তু আমি হতে দিব। এই যে অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে চালটা, 90% হয়ে গেছে। এখন আমি এই যে মটরগুলা দিয়ে দিয়েছি। এই যে কাঁচা মটর, এগুলো কিন্তু ফ্রিজে, ডিপ ফ্রিজে আপনারা খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু নেড়েচেড়ে এখন মাংসগুলো দিয়ে দিব। দেখুন একটু ছড়িয়ে দিব মাংসগুলা। ছড়িয়ে দেওয়ার পরে এখানে উপর থেকে কিছুটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিব। হালকা করে একটু নেড়ে দিব। খুব সুন্দর করে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসছিল। উপর থেকে দিয়ে দিয়েছি বেরেস্তাগুলা। এটা অপশনাল, আপনারা চাইলে কিছুটা ভাত উপরে উঠিয়ে তারপরেও কিন্তু দিতে পারেন। আসলে আমার কাছে এত ঝামেলা করার সময় ছিল না। তো এটা সম্পূর্ণ আপনাদের দেখনা কিংবা নিজেদের ইচ্ছা অনুযায়ী। উপর থেকে বিরিয়ানি মশলাটা আমি এখন খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। এই যে উপর থেকে ছড়িয়ে দেওয়ার ফলে কিন্তু এক জায়গায় পড়ে থাকবে। তো আমি একটু নেড়ে দিচ্ছি যাতে উপর নিচ খুব সুন্দরভাবে মশলাটা লেগে যায় ভাতের সঙ্গে এবং মাংসের সঙ্গে। এই যে কিছুক্ষণ আবার আমি রেস্টে রেখে দেওয়ার পরে এখন উপর থেকে গোলাপ জল এবং একটু কেওড়ার জল দিয়ে দিব। চাইলে আপনারা ঘিটা অ্যাড করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। এই তো এভাবেই তৈরি করেছিলাম বিরিয়ানি, তবে বেড়ে পরিবেশন করা হয়নি।